আপনারা দেখছেন আপনার দেন, আমি আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি। এই মাংসটা আমি এতক্ষণ ধরে একে মুছতে দিয়েছি। আমি একটু কষিয়ে নিলাম যাতে কাঁচা না থাকে, কাঁচা ভাবটা না থাকে। এবং এখন আমি আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, আর যে মাল মশলাগুলো আছে, মশলা যেগুলো দিয়ে চিকেন রেজালা করা হয়, তো আমি সেটাই করছি। এখানে আমি একটু পিনাট, একটু কাজু বাদাম, একটি মুগফলি বাদাম কিছুটা আমি এখানে বেটে রেখেছিলাম। তো এই বাদাম বাটাটা, এটা মুগফলি আছে, কাজু বাদাম আছে, একটু এমনি বাদাম আছে যেটা আপনারা খান, চিনে বাদাম। তো সেটা আমি কিছুটা বেটে রেখেছিলাম, সেটাই আমি এখন আমার এই চিকেন কষাতে দিলাম, যাতে জিনিসটা রেজালায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আপনারা সেটা দেখে নিন। খুব সহজ। আপনাদেরকে যে কাজু বাদামই দিতে হবে এর কোনো মানে নেই। যদি আপনাদের ঘরে সাদা বাদাম, চিনে বাদাম বাচ্চা ছেলেমেয়েরা খায়, বড়রাও খায়, সুস্বাদু, ওটাতে সুগারের পেশেন্টের জন্য খুব ভালো এবং ওটাতে ক্যালসিয়ামও তৈরি হয়। হ্যাঁ, তো সেই বাদামটা আমি দিয়ে দিলাম, কষাচ্ছি। বাদামটা করার পর হ্যাঁ, 2-4টে কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে বেটে দিয়েছি শুকনো লঙ্কার সাথে। আর 2-4টে কাঁচা লঙ্কা আর একটু স্বাদ করার জন্য, যারা একটু ঝাল খান, আমি বেসিক্যালি আমি বাঙালি, আমি একটু ঝাল খাই, তো আমি কাঁচা লঙ্কার ঝালটা খাই, যেটা আমার লিভার, প্যানক্রিয়াস, পেটের জন্য কোনো প্রবলেম হবে না। তো আপনারা এটা খেতে পারেন। এর সঙ্গে আমি একটু পোস্ত দিয়ে দিলাম, তাতে রেজালাটা খুব সুস্বাদু হয়। আর পোস্তটা দিতেই হয়, পোস্ত ছাড়া তো রেজালা হয় না। তো এরপরে আপনারা দেখুন, আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি। টক দইতে আমি 1 চামচ লবণ, 1 চামচ চিনি আমি দিয়ে রেখেছি, যাতে দইটা বেশি টক না লাগে। এবং 1 চামচ 1 টিস্পুন